হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আলু বিরিয়ানি। তো আলু বিরিয়ানি করতে কি লাগবে? প্রথমে লাগবে চাল। এখানে আমি 500 মতন চাল নিয়েছি, সেইটা আমি জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা ধরে। আর লাগবে আলু, আর লাগবে হচ্ছে গোটা গরম মশলা, আর লাগবে তেজপাতা, নুন, এটা মিঠাই ইঁদুর আর গুঁড়ো বিরিয়ানি মশলা। আপনারা গোটা কিনেও পিষে নিতে পারেন, আমি গুঁড়োই কিনে নিয়েছি, গুঁড়ো কিনে করবো। আলু আপনাদের যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণে আলু নেবেন। আর লাগবে হচ্ছে দুধ, আর লাগবে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। এখানে আদা রসুনটা আমি একসাথে রেখেছি। আদা রসুনটা আপনারা বাটার পরে 2 চামচ যাতে আদা হয়, 2 চামচ যাতে রসুন বাটা হয়, এই হিসাবে আপনার পরিমাণ করে নেবেন। আর লাগবে পেঁয়াজটা আমি কেটে রেখেছি। এখানে আমি কি করব, পেঁয়াজটাকে বেটে নেব। আর লাগবে সাদা তেল, ঘি, কেওড়া জল, আর লাগবে হচ্ছে মাংসের চর্বি। এটা হচ্ছে খাসির মাংসের চর্বি রেখেছি। তাহলে সবার প্রথমে আমি এখানে কড়াইটা গরম করতে দিয়ে দিচ্ছি। আর এখানে একটা পাত্রে আমি জল গরম বসিয়ে দিয়েছি, সেটা একটা তেজপাতা দিয়ে আর পরিমাণ মতো নুন দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু দেখে দিতে হবে, একটু বেশিই লাগবে। এই বাটি আমি আধ বাটি তেল ঢেলে দিয়েছি। এবার তেলটা একটু গরম হতে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে আলুগুলোকে একটু ভেজে নেব। ভেজে আমি লাল লাল করে তুলে নিচ্ছি একটু পরে। এই আলুটার মধ্যে একটু ছোট চামচে হাফ চামচ মতো নুন দিয়ে একটু ভেজে নেব। এইদিকে আমার জলটাও ফুটে গেছে। এবার আমি ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতটা হয়ে গেলে আমি তারপরে আপনাদের নামিয়ে দেখাচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি নামিয়ে ফেলছি। আমি ওই তেলের মধ্যে একটা তেজপাতা, গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি ওই তেলটা যেহেতু গরমই আছে, পেঁয়াজটা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, সেইটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করব। একটু হালকা হালকা লাল হয়ে আসলে তখন বুঝবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন যে পেস্টটা তৈরি করেছিলাম, এবার আমি এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এইবার আমি এটাকে ভালো করে নাড়ব। এর মধ্যে আমি এবার এই যে চর্বিটা রাখা ছিল সেই চর্বিটাও দিয়ে দেবো, দিয়ে আমি এবার ভালো করে নাড়ব। এর মধ্যে আমি এবার স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করব। আমি ছোটো চামচের 1 চামচ নুন অ্যাড করলাম। ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যাবে। এইবার আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আবার নাড়ব। আমার ভালো করে আলু মশলা সব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো। এদিকে আমি গরম জলও বসিয়ে দিয়েছি, গরম জলটাই আমি ঢেলে দেবো। পরিমাণ মতো গরম জলটা দিতে হবে যাতে আলুগুলোও সেদ্ধ হয়ে যায়। এবারে আমি এটাকে ফুটতে দেবো, নেড়ে দিলাম। এবার যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় তার অপেক্ষায়। এবার আমি এর মধ্যে যে দুধটা রেখেছিলাম 1 কাপ দুধ, সেই দুধটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম। আর এর মধ্যে আমি বিরিয়ানির মশলাটা একটু পরেই দিচ্ছি। দুধটা একটু ফুটে যাক। এবার আমার এটা ফুটে গেছে। এবার আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। পুরো মশলাটাই আমার এর মধ্যে লেগে যাবে। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। এরপরে আমি এটাকে বন্ধ করে দেব। আমি কিছুটা ভাত এদিকে তুলে নিয়েছি আর অল্প কিছুটা ভাত এই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার আমি এই অল্প ভাতের মধ্যে একটা আলু আর এই গ্রেভি চারপাশে আমি ছড়িয়ে দেব।
এইভাবে দেওয়ার পরে তার উপর দিয়ে আবার আমি কিছুটা ভাত অ্যাড করব। এইভাবেই আমি লেয়ার বাই লেয়ার করতে থাকব। এবার আমি এর উপরে ভাত ছিটিয়ে দিচ্ছি। এই একে একে আমি সব এইভাবেই করব। দেখুন তাহলে আমার তৈরি হয়ে গেছে এইভাবে। এইবার আমি এর ওপর দিয়ে 2 চামচ মতো ঘি দিয়ে দেব। 2 চামচ আমি ঘি অ্যাড করলাম। আর এই কাপটার মধ্যে আমি কেওড়া জল নেব 2 ঢাকনা পর্যন্ত। আর দেব এর মধ্যে মিঠাই ইতর ঠিক 1 ড্রপ দিয়ে এবার এটাকে ভালো করে আমি গুলে নিচ্ছি। নিয়ে আমি এই রাইসের চারিদিকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে আমি এই সাইড দিয়ে অনেকে সাইড দিয়ে আটা দিয়েও মুখটা মেরে দেয়। আমি আটা দিয়ে মারবো না, এর ওপরে আমি কিছু ভারী জিনিস চাপিয়ে দেবো। আর এদিকে একটা পাত্রের মধ্যে আমি জল দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এই পাত্রের ওপরেই আমি এই ডেচকিটা বসিয়ে দেবো। দেখুন আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি হাঁড়িটার উপর, আর একটা ভারী ওপরে ডেচকি এর মধ্যে চাপা দিয়ে দিয়েছি। এটা 15 মিনিট আমি দম দিতে লাগবে। 15 মিনিট পরে আপনাদের আমি দেখাচ্ছি।